প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা দেখব বইমেলা সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ। অর্থাৎ আমাদের যে এইচএসসি পরীক্ষার্থী রয়েছে, এইচএসসি পরীক্ষায় বিভিন্ন ধরনের বিষয় নিয়ে সংলাপ রচনা আসতে পারে বা আসে। তখন আমরা কিভাবে লিখব বা সংলাপ কিভাবে রচনা করব, মনে রাখবে এর আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি সংলাপ রচনা করার ক্ষেত্রে কি কি বাধ্যবাধকতা রয়েছে বা কি কি নিয়ম রয়েছে, সেগুলি মেনে সংলাপ রচনা করতে হয়। তো আগের ভিডিওটি অবশ্যই দেখবেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে বইমেলা সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ। প্রথমে দেখো দুই বন্ধুর নামটা পরিচয় করি। একজন হচ্ছে অসিত আর একজন হচ্ছে প্রদীপ। দেখো অসিত কি বলছে, দেখি দেখি কি বই, বার্ডস অফ ইন্ডিয়া, বাহ চমৎকার বই তো, বইমেলা থেকে কিনলি নাকি? এটা প্রশ্ন করছে কে? অসিত। প্রদীপ উত্তরে কি বলছে দেখো, হা রে তুই গিয়েছিলি। প্রদীপ আবার উত্তরটা দিয়েছে, সঙ্গে আবার সেও প্রশ্ন করছে তুই গিয়েছিলি। কাকে প্রশ্ন করছে? অসিতকে। অসিত উত্তর দিয়েছে গিয়েছিলাম, তবে বই কেনা হয়নি। তুই আর কি বই কিনলি? সে উত্তর দিয়েছে গিয়েছিলাম, তবে বই কেনা হয়নি। সে উত্তরে আবার বলছে গিয়েছিলাম, তবে বই কেনা হয়নি। আবার সে প্রশ্ন করছে আর কি কি বই কিনলি? আবার সে প্রশ্ন করছে কাকে? প্রদীপকে প্রশ্ন করছে। দেখো প্রদীপ কি বলছে, প্রদীপ বলছে না রে, আর কিছু কিনিনি, তবে বই দেখেছি দু চোখ ভরে। সত্যি এরকম বইমেলা যদি মাঝে মাঝেই হয় কি ভালোই না হয়। এটা প্রদীপ বলছে। বইগুলো নেড়েচেড়ে দেখা যায়, অর্থাৎ প্রদীপ তার মনের ভাব প্রকাশ করছে। সে বলছে যদি এরকম বইমেলা যদি মাঝে মধ্যে হয় তাহলে কত ভালো হতো। সে অনেক বই খুলে দেখতে পারে বা দেখা সম্ভব হয়। এসব গল্প সে তার বন্ধুকে বলছে, বন্ধু বলতে অসিতকে বলছে। তারপরে দেখো অসিত ঠিক কথা। অসিত উত্তরে বলছে, তার বন্ধুর গল্প শুনে সে উত্তরে কি বলছে? ঠিক কথা। বিজ্ঞাপন থেকে তো আর বইয়ের সবটা বোঝা যায় না। সে আবার তার বন্ধুকে বলছে যে আমরা যে বইয়ের বিজ্ঞাপন দেখি, সেই বিজ্ঞাপন দেখে তো আর আমরা বইয়ের সব কিছু বুঝি না, এটা বলছে। বইমেলায় বই দেখে বিষয়বস্তু বুঝে যে যার প্রয়োজন মতো বই কিনতে পারে। সে তার বন্ধুকে আবার গল্প করছে যে বইমেলায় আমরা যে যাই, সেই সময় আমরা বইমেলার যে বইগুলি রয়েছে সেইগুলি দেখে তার বিষয়বস্তু পড়ে যে যার প্রয়োজন মতো বই কিনতে পারে। এটা তার মনের ভাব প্রকাশ করছে তার বন্ধুর কাছে। তারপরে দেখো প্রদীপ উত্তরে কি বলছে? প্রদীপ বলছে সত্যি এ ধরনের মেলার তুলনাই নেই। সে উত্তরটা দিয়েছে, সঙ্গে সেও তার মনের ভাব প্রকাশ করছে এ ধরনের মেলার তুলনাই নেই। তারপরে দেখো অসিত কি বলছে, তবে ভাই মেলার উদ্যোক্তাদের সহস্র ধন্যবাদ দিতে দিতে শুধু একটি কথাই বলবো, বইয়ের কমিশনের হার আরও একটু বাড়ালে ক্ষতিটা কী ছিল? অর্থাৎ অসিত কি বলছে? অসিত বলছে যে তবে ভাই মেলার উদ্যোক্তাদের, যারা এই মেলার উদ্যোগ নিয়েছে তাদের ধন্যবাদ দেওয়া উচিত, এবং ধন্যবাদ দেওয়ার সঙ্গে সে আরেকটি দাবি রাখছে যে বইয়ের কমিশনের হার, এখানে কমিশন বলতে বইয়ের ছাড়টা, ডিসকাউন্টটা আর একটু বাড়ালে ক্ষতি কী ছিল? প্রদীপ উত্তরে কী বলছে দেখো, প্রদীপ বলছে হ্যাঁ, তাতে বরং লাভই হতো বেশি, লোকে অনেক বেশি বই কিনতে পারত। অর্থাৎ প্রদীপে তার বন্ধুর মনের ভাবটাকে সাড়া দিয়েছে, এবং সেও বলছে হ্যাঁ, যদি আরেকটু ডিসকাউন্ট দেওয়া হতো তাহলে অনেক মানুষ অনেক বই কিনতে পারত। এটা সে তার বন্ধুর সঙ্গে তাল মিলিয়ে কথা বলছে। অর্থাৎ মনে রাখবে এই যে গল্পগুলি আমরা বানিয়ে বা তুলে ধরেছি, এগুলি কিন্তু আমরা নিজের ভাষায় তুলে ধরেছি শ্রোতার কাছে যাতে শুনতে ভালো লাগে। এবং এইরকম আমাদের মনে রাখতে হবে, পরীক্ষায় এইরকম তাল মিলিয়ে কিন্তু লিখতে হবে যাতে শুনতে ভালো লাগে এবং মনে হয় যেন এটি বাস্তব গল্প। তারপরে দেখো অসিত কি বলছে, আমরা আশা করব পরের বারে উদ্যোক্তা এবং পুস্তক প্রকাশনী সংস্থা এই বিষয়ে আরেকটু উদার হবেন। অর্থাৎ কোন বিষয়ে? ওই যে একটু আগে সে বলল যে বইয়ের ডিসকাউন্টের কথা, সেই বিষয়ে যাতে আরেকটু উদার মনোভাবের হন, এই বিষয়টা সে তুলে ধরছে।
প্রদীপ উত্তরে কি বলছে? হ্যাঁ। আর সেই সঙ্গে মেলার জন্য নির্দিষ্ট দিনের সময়সীমা বাড়ালেও ভালো হয়। প্রদীপ উত্তরে তার বন্ধুর কথা সাড়া দিয়েছে, হ্যাঁ বলছে, এবং সঙ্গে সে আরেকটি কথা বলছে যে মেলার যে দিন সংখ্যা সেই দিন সংখ্যা যাতে আরেকটু বাড়ানো হয় এটাও সে প্রস্তাব রাখছে। মনে হচ্ছে যেন একটা বাস্তব গল্প। আদৌ এটা বই মেলা সম্পর্কে একটা প্রতিবেদন একটা সংলাপ রচনা করেছি যাতে মনে হয় যেন একটা বাস্তব গল্পের মতো এইরকম হতে হবে যাতে শ্রোতারা শুনতে বাধ্য হয় বা শ্রোতার মনোরঞ্জন করা উচিত এই সংলাপ রচনার মধ্যে দিয়ে। তারপরে শেষ দিকে দেখো কি বলেছে, অসিত বলছে ঠিক বলেছিস, আজ আসি তবে। আজ আসি তবে, ওই যে প্রথমে গল্পটা শুরু হয়েছে বই দেখা নিয়ে এবং এখানে শেষ অসিত কি বলছে, ঠিক বলেছিস, আজ আসি তবে। প্রদীপ কি বলছে? প্রদীপ বলছে হ্যাঁ আমিও যাই, বাড়ি গিয়ে বইটা নিয়ে বসবো। দেখ প্রদীপ শেষে কি বলছে, হ্যাঁ আমিও যাই, বাড়ি গিয়ে বইটা নিয়ে বসবো। এখানেই শেষ হয়েছে। কিন্তু মনে রাখবে যে আমি এর আগের ভিডিওতে বলে দিয়েছি যে সংলাপ রচনার ক্ষেত্রে আমাদের সর্বদাই মনে রাখতে হবে যে বিষয় নিয়ে সংলাপটা শুরু হবে যাতে শেষ হওয়ার ক্ষেত্রে সেই বিষয়টাই প্রাধান্য পায়। অর্থাৎ আমরা প্রথমেই দেখেছি যে একটা বই নিয়ে গল্প শুরু হয়েছিল এবং লক্ষ্য করো যে সংলাপটা শেষ হয়েছে যে জায়গায়, দেখো হ্যাঁ আমিও যাই, বাড়ি গিয়ে বইটা নিয়ে বসবো। অর্থাৎ সেই সংলাপ শেষে সেই বইটাই প্রাধান্য পেয়েছে। সুতরাং আগের ভিডিওটি দেখে নিন, বুঝতে পারবেন যে সংলাপ রচনার ক্ষেত্রে আমাদের কী কী নিয়ম মনে রাখতে হবে বা কী কী বিষয় মনে রেখে সংলাপ রচনা করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে একটি সংলাপ রচনা করতে হয়, কী কী বাধ্যবাধকতা রয়েছে তা আগের ভিডিওতে দেওয়া রয়েছে, অবশ্যই ভিডিওটি দেখবেন। আর মনে রাখবেন এই চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিও আপলোড করা হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সঙ্গে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আর মনে রাখবেন যে এইচএসসি পরীক্ষার প্রতিনিয়ত এই রকমের সংলাপ রচনা আসে বিভিন্ন বিষয় দিয়ে। আপনাদের যদি কোনো প্রয়োজনীয় বিষয় থাকে যে সংলাপ রচনা করার, সেই বিষয়টি আমাকে পাঠিয়ে দেবেন, কমেন্টে লিখবেন। অবশ্যই আমি চেষ্টা করব একটি সংলাপ রচনা করার। কিভাবে সংলাপ রচনা করতে হবে, আর এছাড়াও যদি এই সংলাপের মধ্যে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করেন, কমেন্টে জানান। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের কমেন্টে সাড়া দেওয়ার। আর মনে রাখবেন এই চ্যানেলের প্রতিনিয়তই এই ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিও আপলোড করা হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সঙ্গে থাকেন।